ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কখনো বইয়ের মলাট দেখে বইয়ের ভেতর কি আছে সেটা কিন্তু জাজ করা যায় না, তাই না? ঠিক সেরকমভাবেই আমি যখন একটা ভিডিও দেখছি, মানে ভিডিওর টাইটেল থাম্বনেলটা দেখে আমি কিন্তু জাজ করতে পারি না যে সেই ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। এই কথাটা আমি কেন বললাম, আশা করি কেন বলেছি সেটা বুঝতেই পেরেছে যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আমি আর এটা ভেঙে বলার কোনো প্রয়োজন বোধ করি না। এবারে আসি ম্যান্ডির কথায়, কারণ ম্যান্ডিকে নিয়েই আমার আজকের এই ভিডিও। তো প্রথমেই বলি যে ম্যান্ডির আজকে এই যে সমস্ত বিষয়গুলো চলছে, সেখানে কিন্তু ম্যান্ডি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে একদম কুকুর কখনো বলছে, কখনো ভীষণভাবে অপমান করছে, এর জন্য কিন্তু বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারই দায়ী। কারণ কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে এমনভাবে মাথায় তুলে রেখেছে যার জন্য কিন্তু ও এইটা করার সাহস পাচ্ছে। দেখো, আমাদের এই কন্ট্রোভার্সি জোনে সমস্ত রকম ক্রিয়েটার আছে। কিছু ক্রিয়েটার আছে যারা নিজেদের মতো ভিডিও করতে পছন্দ করে, ভিডিও টু ভিডিও করে, ভিডিওতে যেটা দেখে সেটা দিয়ে ভিডিও করে। আমরা যেমন বেশ কিছু ক্রিয়েটার আছি, আমরা বিভিন্ন ভ্যারাইটিস ভিডিও করি, পার্টিকুলার একটা কোনো ব্লগারের পেছনে না, আমরা যেটা দেখি সেটা দেখে বিভিন্ন কন্টেন্ট যখন যেরকম পাই সেরকম ভিডিও করি, একটু ভ্যারাইটি রাখতে পছন্দ করি, ঠিক আছে? এবং পার্সোনালি কারুর বাড়িতে গিয়ে আমরা কখনো, মানে ধরো যেমন ম্যান্ডির বাবা যখন মারা গেছিলেন, ঠিক আছে, একদম তার শ্রাদ্ধতে পর্যন্ত পৌঁছে গেছে শুধুমাত্র ভিউজের জন্য, তাই না? এবং শুধু সেটা তো না, যখন ঘাট কাজ করছে সেখানে পর্যন্ত পৌঁছে যাওয়া হয়েছে ভিউজের জন্য। তো এই সমস্ত কাজকর্ম আমরা করতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। বা ধরো কেউ কোনো ছেলে খুব অসুস্থ, সে ডাক্তার দেখাতে গেছে, এবার তার রিপোর্টটা নিয়ে পর্যন্ত অনেকে ভিডিও করে, এটাও আমরা করতে পারবো না। কারণ আমরা মনে করি ভিডিওতে যেটা দেখবো সেটা দেখেই আমরা কিন্তু ভিডিও করব, ভিডিওর বহির্ভূত আমরা কেন তার ভেতরে ঢুকতে যাব, তাই না? প্রত্যেকের পার্সোনাল লাইফ আছে, তারা সেখানে তাদের মতো করে কাটাক, আমরা তাদের ভিডিওটা, মানে তারা ব্লগে কি দেখাচ্ছে আমরা কিন্তু এইটা দেখেই কথা বলবো, এর বেশি কিন্তু আমরা কথা বলতে পারি না। এই যে আজকে আমি যে ভিডিওটা দেখলাম ম্যান্ডির, সেখানে ম্যান্ডি এবং ম্যান্ডির মা দুজন মিলে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে কিছু বলছে। পার্টিকুলার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছি না, কিন্তু এই যে সাহসটা পেল আজকে ম্যান্ডি এবং ম্যান্ডির মা মানে কোন মুখে উনি এই ধরনের বড় বড় কথা বলেন। একটা সময় ছিল যখন উনি ওনার চ্যানেলটা মনিটাইজ করার জন্য দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়েছেন, তখন ওনাকে কিন্তু ওনার মেয়ে সাহায্য করেনি, মেয়ে জামাই কেউ সাহায্য করে। ইনফ্যাক্ট সেদিনকে দেখলাম পাপড়ি ওর হাজব্যান্ড ওদের বাড়ি এসেছে, এখন তো ম্যান্ডির মায়ের সাথে কত ভালো কথা বলছে, কিন্তু ম্যান্ডির মা সেখানেও ছুটে গেছিল, তারা কিন্তু পাত্তাই পর্যন্ত দেয়নি তাদেরকে, ঠিক আছে? তো বুঝতেই পারছেন যে কীরকম টাইপের, মানে সেই ম্যান্ডির মা আজকে ম্যান্ডির হয়ে, কারণ ম্যান্ডির পয়সায় খাচ্ছে, দেখো ম্যান্ডির ঘরে থাকছে, মানে ম্যান্ডির বাবার বাড়ি ওটা, কিন্তু ম্যান্ডির নামে যেহেতু, তো ম্যান্ডির অবশ্যই ম্যান্ডির হয়ে কথা, কিন্তু এই যে যে কথাগুলো বলছে এভাবে, ও বলার মতো কোন মুখে রাখে? আজকে ধরো এই যে জিনিসটা মা মেয়ে দুজনে ধরো করেছে, ঠিক আছে, একটা মেয়ের বিয়ে হয়ে যাবার পর তার মা কি করে একটা পরপুরুষের সাথে থাকতে চলে যায়, যেখানে সে জীবনের মানে অর্ধেকের বেশি সময় সে কাটিয়ে দিল, সেখানে সে মেয়ের বিয়ে হয়ে গেছে, তার সম্মান, তার কোনো কিছু ভাবলো না, সে একজন পরপুরুষের সাথে থাকতে চলে গেল। এটা কি করে পসিবল বলো তো? এটা কি সত্যি কোনো ভদ্র সমাজের কাজ? তাই এদের মতো ক্রিয়েটারদের সঙ্গে যারা পার্সোনালি ফোনে যোগাযোগ রাখে বা যারা এদের বাড়ি পৌঁছে যায়, আমি ধিক্কার জানাই সেই সমস্ত ক্রিয়েটারদের। কারণ দেখো, কন্টেন্টের জন্য, শুধুমাত্র ভিউজের জন্য এই যে বোন দিদি বা ধরো এই ধরনের আরও যা যা মানে তাদেরকে দেওয়া হয় বোমা, সত্যিই কি তারা সেটার কাবিল? সত্যিই কি তারা সেটার যোগ্য? আজকে ম্যান্ডি যে কাজটা করেছে সেটা কি সত্যি কোনো ভদ্র ফ্যামিলিতে কেউ করতে পারে? এবং তাদের এই দুঃসময়ে, তাদের এই যে সময়টা চলছিল, সেই সময়েও কিন্তু সেখানে তাদের বাড়িতে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেছে, কারণ শুধুমাত্র কন্টেন্টের জন্য। কন্টেন্টের ভোকা আমরা এখানে সবাই, ঠিক আছে, আমরা কন্টেন্ট যেখানে দেখতে পাবো সেটা নিয়ে ভিডিও করব, কন্টেন্ট আমরা ভিউজ বুঝি, ঠিক আছে, কিন্তু ভিউজের জন্য কারুর বাড়ি চলে যাওয়া, কারুর শ্রাদ্ধ শান্তিতে চলে যাওয়া, কারুর ঘাট কাজে চলে যাওয়া, এইগুলো আমরা করতে পারবো না, ঠিক আছে, মানে এইরকম নিন্দনীয় কাজ সত্যি কথা করতে পারবো না।
আর সবথেকে বড় কথা, আমার মনে হয় যদি কোনো ব্লগারের সঙ্গে মানে পার্সোনালি ফোনে ফোনে কথা বলে সেখান থেকে কন্টেন্ট নিয়ে তারপরে ভিডিও করছে, এটা কীরকম ধরনের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলো? সেখান থেকে তুমি কন্টেন্ট নিয়ে তুমি ভিডিও করছো এবং ইনস্টলমেন্টে ছাড়ছো, এই আছে সেই আছে প্রমাণ দিয়ে দেবো এই দেবো, এটা কি করে পসিবল, তাই না? তো এইগুলো আমার মনে হয় ঠিক নয়। আজকে যে ম্যান্ডি এই যে নোংরা জঘন্য কথাটি বলেছে না, এটার জন্য কিন্তু এই যে সাহসটা ওকে দেওয়া হয়েছে, ওকে যে মাথায় তুলে নাচা হয়েছে, এটার জন্যই কিন্তু করছে। এবং আরেকটা জিনিস আমি বলি, দেখুন এই যে ম্যান্ডি এত কিছু করছে, মানে এখন উচিত কি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটাই উচিত যে ম্যান্ডিকে জাস্ট সাইড করে দেওয়া, ওর দিকে না তাকানো, ওকে নিয়ে না কথা বলা, ওকে নিয়ে না ভিডিও করা। কিন্তু না, প্রতিদিন কিন্তু ম্যান্ডিই থাকছে কন্টেন্ট, আর ম্যান্ডি একটা একটা করে কখনো কুকুরের গ্রুপ, কখনো এই কখনো সেই, ইচ্ছাকৃতভাবে টাইটেল থাম্বনেল দিচ্ছে। এই হচ্ছে কি হ্যাঁ, আমাদের আজকে দেখলাম একটা দিয়েছে ডিভোর্স, ঠিক আছে, এই ইচ্ছাকৃতভাবে দিচ্ছে যাতে মানুষজন ওগুলো নিয়ে কন্ট্রোভার্সি করে। কিন্তু সত্যি কি ম্যান্ডির মতো কোনো ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করা উচিত? এটা আমার মনে হয় আমাদের সব থেকে আগে ভাবা উচিত, ঠিক আছে? কারণ ম্যান্ডি যে ধরনের নোংরামো স্প্রেড করছে সেটা সত্যি সমাজের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। এই যে প্রতিদিন এখন নতুন হয়েছে দেখবেন, এই আমরা চা খেতে যাব, ঠিক আছে, মানে বাচ্চাকে ডান্স ক্লাস থেকে নিয়ে এসে বাচ্চাটার যেখানে 6টায় ছুটি হচ্ছে সেখানে 6:30 তার আরেকজন ম্যাডাম আসবে, তো সেখানে বাচ্চাটাকে হয়তো 5 মিনিট একটু ঘুরিয়ে বা মেয়েটাকে ঢুকিয়ে দিয়ে সে টিফিন খেলো কি খেলো না, বা তার সুজিটা যে অতক্ষণ ধরে বিছানার মধ্যে রইলো সেটাকে এবারে খেলো কি খেলো না ঠিক করে, সে জল খেলো কি না, সে ঠিক করে কুলকুচি করলো কি না, ওই সব দেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট ম্যাডাম আসছে বা ম্যাডাম কীরকম পড়াচ্ছে। কারণ নর্মালি দেখুন কি হয় এরকম কেসে, যাদের ধরুন বেরিয়ে যায়, হ্যাঁ, এরকম ম্যাডামের কাছে দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গৃহশিক্ষকরা ফাঁকি মারে। এটার কোনো মানে এটার কি বলবো, তাদেরও সুযোগ সেটা, ওই একটু হয়তো কিছু হোমওয়ার্ক দিয়ে দিল, তারপর সে তার মোবাইলে কাজ করে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। তো এ যখন দেখছে তো ওদের বাড়িতে, যখন আমি তো শুনছিলাম একবার যে এটা উঠেছিল না, যেটা ওই ওর ম্যান্ডির সোনাদীপ ভাই, যার সঙ্গে এখন আর কোনো সম্পর্ক নেই ম্যান্ডির, হ্যাঁ, মানে ওই সে বলেছিল ম্যান্ডির মেয়ে নাকি ফেল করেছে হাপিয়ালিতে। কি করে পসিবল, একটা এত ছোট বাচ্চা ফেল করবে, কি করে পসিবল? তাকে তার মানে ঠিক করে পড়ানো হচ্ছে না? কারণ এমন তো নয় যে ওর মেয়ের কোনো মাথা নেই, যথেষ্ট সুন্দরভাবে সে অ্যাক্টিং করে, যখন দিদার সাথে কোনো কিছু করে বা ব্যান্ডির সাথে যথেষ্ট গুছিয়ে কথা বলতে পারে, তার ডেফিনেটলি তার পড়াশোনা সেটা করতে পারবে। তাকে একটু গাইডেন্সের প্রয়োজন, তাকে একটু নজর দেওয়া প্রয়োজন, আর কিচ্ছু না। কিন্তু সেইটা আমার মনে হয় মানে ব্যান্ডির টাইম নেই। টাইম কি করে থাকবে? কারণ সবসময় তো কন্টেন্টের জন্য ব্যস্ত ওরা, কন্টেন্টের জন্য চা খেতে যাওয়া, নিজেরা কতটা চা খেতে যে কন্টেন্টে আমি লোককে দেখাচ্ছি দেখো আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে, তো সেই জন্য আমি ইচ্ছে করে প্রতিদিন আরও দেখাচ্ছি আমি চা খেতে যাচ্ছি চা খেতে যাচ্ছি চা খেতে যাচ্ছি, সেই জন্য প্রতিদিন কন্টেন্টের জন্য চা খেতে যাওয়া, ঠিক আছে, আর কিচ্ছু না, কন্টেন্টের জন্য চা খেতে যাওয়া। কারণ ও খুব ভালো করে জানে যে ও যদি কন্টেন্টের জন্য চা খেতে যাচ্ছে এবং সেটা নিয়ে তো মানুষজন কন্ট্রোভার্সি করবে। এবং এইটাতে কি হচ্ছে দেখুন, এই ম্যান্ডিকে নিয়ে চলছে, এর ফলে এখানে আবার একে অপরকে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখছি মানে তাদের নিয়ে ভিডিও, মানে নিজেরা বেশ কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন সব নামে ভূষিত করা আছে। তো আমার কথা হচ্ছে এই ধরনের যারা ব্লগার রয়েছে, যারা নোংরামি স্প্রেড করছে, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বিভেদ লাগাচ্ছে, যারা, তাদেরকে কেন এরা নিয়ে ভিডিও করে? এদেরকে জাস্ট সাইড করে দেওয়া উচিত, এর দিকে ফিরেও তাকানো উচিত না। আমার মনে হয় এদের দিকে ফিরেও তাকানো উচিত না, কারণ এদের থেকে মানুষজন ভালো কিছু শিখতে পারবে না, সবসময় খারাপটাই শিখবে। আজকে দেখলাম ওর মেয়েকে নাকি ওর মেয়ে প্রেম এরকম একটা কি ব্যাপার হয়েছে, ঠিক আছে, আমি অবাক হয়ে যাচ্ছি এই ধরনের বিষয়গুলোকে নিয়েও ভিডিও করছে। এগুলো ওর ব্লগেও দেখাচ্ছে বা বলছে। সকালবেলা উঠে ঘুম হয়নি সারা রাত্রি, 5টা থেকে রান্না চাপিয়ে দিয়েছে, সেখানে ড্রেসটাও পর্যন্ত চেঞ্জ করেনি, মানে আনহাইজেনিক, কি বলবো, কিছু বলার নেই আর এখানে। তো সেরকম একজন মানে মেয়েকে নিয়ে এরকমভাবে দিনের পর দিন ক্রিয়েট করে ভিডিও করা, এবং তাতে তো তার আরও বার বাড়ছে না, কারণ তার তো আজকে যদি ম্যান্ডিকে নিয়ে সবাই ভিডিও করা বন্ধ করে যায় তার ভিউজের কিন্তু এফেক্ট হবে, তার ভিউজ কিন্তু ডাউন হয়ে যাবে। কিন্তু ও খুব ভালো করে জানে, কারণ বাকি ওর সমকক্ষ যারা ব্লগার রয়েছে তাদের তো দেখছে না, কারণ এই মৌ বলুন বা আরও ওদিকে কণিকা বলুন, আরও তো সব আছে, ওদের তো ভিউজের কি অবস্থা। মৌয়ে তো তবু ভিউজ হয়, কণিকার তো ভিউজ হয় না, সেটার জন্য অবশ্য ওরা নিজেরা দায়ী, ঠিক আছে, ওরা একটা সময় ভীষণ অহংকার ভীষণ কিছু দেখিয়েছে তার জন্য দায়ী। আর আজ আরেকটা জিনিস, আমার জানি না এই জিনিসটা বলা উচিত হবে কি হবে না,
একটা সময় ছিল যখন এই কণিকারা এই শুয়ের কেস ফেস করেছিল, ঠিক আছে, তো ওদের কেসের কি নতিজা হলো, মানে যখন তো কেস করেছিল ভীষণ তো আমাদেরকে মানে লাইভ করে করে জানিয়েছিল, তারপরে নাকি শুনছি ফলাফল যখনই কেউ জানতে যায় তখন নাকি তাকে ব্লক করে দেয়, ঠিক আছে। তো সেই সবগুলো আমার মনে হয় অডিয়েন্স জানতে চাইছে। তো এরা অ্যাকচুয়ালি কি না, এরা যখন দরকার পড়বে তখন কিন্তু মানুষজনকে মানে ইচ্ছাকৃতভাবে সেটা কন্টেন্ট দেবে বা ভিডিও করবে, যখন দরকার নেই তখন জাস্ট দূরে ছড়িয়ে দেবে, এটাই হচ্ছে ব্যাপার। আর ম্যান্ডির কাছ থেকে ভালো কিছু তো শেখার নেই। আর এদেরকে যারা এদের বাড়ি চলে যায়, এদেরকে ফোন করে, এদেরকে অয়েলিং করে মাথায় তোলে, আজকে তার জন্যই কিন্তু এই অবস্থাটা হয়েছে। নর্মাল যদি মানুষ ভিডিও করতো তাহলেও হয়তো ম্যান্ডিরা তো বারবারন্ত হতো না, কিন্তু দেখছে বাবা আমার সব ফোন করছে, আমাকে কেউ অয়েলিং করছে। আর এই দুটো ছিলেন না জন্তু যারা চলে গেলেন এখন, ওই সোনা আর একজন হচ্ছে রূপো, ঠিক আছে, মেক্সিকান রূপো। তো তারা যে দুজন ছিল তারা হচ্ছে ম্যান্ডির হয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে, তাদের সঙ্গে বিশাল যোগসূত্র। আমি ভাবি মানুষ এত টাইম পায় কোথা থেকে, হ্যাঁ, এত টাইম এনার্জি ভিডিও করার জন্য, মানে কার কোন কে দিদি বোন তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের সঙ্গে সম্পর্ক পাতানো শুধুমাত্র ভিউজের জন্য। আজকে যদি এই ভিডিওর জন্য ভিউজের না প্রয়োজন হতো না, হ্যাঁ, রেভিনিউটা না জেনারেট হতো, তাহলে কোথাকার ম্যান্ডির কোন গোল্ডি দিদি আর কোথাকার কোন মেক্সিকান দিদি কারোরই অস্তিত্ব থাকতো না ইউআইটিতে, কেউই তাদেরকে চিনতো না। এটাই হচ্ছে ব্যাপার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সেটাই বলছি আর কি। তারা তো তাদের কোনো কাজ নেই, ঘরের খেয়ে বুনের মোষ তাড়ানো না পরের মোষ তাড়ানো কি একটা বলে সেটা, তাদের কোনো কাজকর্ম নেই, এরমভাবে করে করে মানে নিজেরা তো ঘরে বোধহয় প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, তো সেই ফ্রাস্ট্রেশনগুলো কোথাও তো রিলিজ করতে হবে, তো চলো এইভাবে রিলিজ করতো। যাই হোক, বেশ মজাও লাগে কিন্তু, মানে এরকম যে দেখা যায়, এরকম ভিউজের জন্য ভাই মানুষ তার বাড়ি ছুটে যাচ্ছে, কারুর ইয়েতে পৌঁছে যাচ্ছে, পারেও সত্যি। মানে একটা সবথেকে বড় কথা, মানুষ যখন একটা মানুষের সাথে মিশছে, আমি বলছি না যে একদম স্ট্যান্ডার্ড সেম টাকা পয়সাওয়ালা হতে হবে বা কিছু, কিন্তু অ্যাটলিস্ট দেখে তো বোঝা যায়। আজকে ম্যান্ডি স্যান্ডি ওদের হয়তো পকেটে টাকা পয়সা থাকতে পারে, কিন্তু কীরকম টাইপের সেটা তো বোঝা যায়। তো যারা কন্ট্রোভার্সি করছেন তাদের থেকে তো উপর লেভেলের, তো সেক্ষেত্রে কি করে এদের সঙ্গে বোন দিদি পাতিয়ে নেয় আমি সেটাই বুঝতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। সত্যি কথা বলতে কি ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে ইচ্ছে করে না, মাঝে মাঝে করি, কারণ যখন কন্টেন্ট আছে ওয়াইটির এখানে, তো ভিউজ তো সবারই প্রয়োজন, তাই না, যতটুকু ভিউজ আসে সেটার জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। বাই।